4 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ওই কাইজুকে মারার পর ইউকিও এবং টেটসু বাকি সবাই তারা মিসিমা মল নামে একটি জায়গায় যাচ্ছিল, যেখানে সবাই বর্তমানে বসবাস করে, অর্থাৎ এই ফ্রিজ হয়ে যাওয়া পৃথিবীতে যারা বেঁচে আছে। ইউকিও টেটসুকে বলে, আমি বুঝতে পারি না যে কিভাবে সম্পূর্ণ পৃথিবী 10 বছরের মধ্যে ফ্রিজ হয়ে গেল। তখন টেটসু বলে, আমার কাছে এটাই ভালো লাগতেছে যে তুমি এখনো বেঁচে আছো, এটাই আমার জন্য সবচেয়ে খুশির সংবাদ। তখন দেখি তারা ওই মারা যাওয়া কাইজুকে সাথে নিয়ে একসাথে যাচ্ছে এবং বাকি কর্মীগুলো বলে, যাই হোক, কিছু না থাকলেও আমরা কাইজুর মাংস খেয়েই সহজেই বেঁচে থাকতে পারবো। তখন আমরা দেখতে পাই আউ চলে আসে টেটসুর সামনে এবং বলে, আমি তোমার জন্য একটি গিফট নিয়ে এসেছি যেটা তুমি পেলে খুশি হয়ে যাবে। তখন আমরা দেখি টেটসু আউকে দেখে কথা বলতে পারে না, কারণ সে লজ্জা অনুভব করে, কারণ আমরা জানি টেটসু কমিউনিকেশন করতে তেমন বেশি একটা ভালো না। আউ বলে, আমি এই মিষ্টি জাতীয় পাইনাপেলের একটি পিস এনেছি, যেটা হচ্ছে খুবই রেয়ার একটা খাবার, কারণ বর্তমানে এই পরিস্থিতিতে এরকম মিষ্টি জাতীয় খাবার পাওয়া খুবই কষ্ট। তো তুমি আমাদেরকে বাঁচিয়েছ, তাই আমি তোমার জন্য এই উপহার হিসাবে এটা নিয়ে এসেছি। আউ বলে, তুমি এটা দ্রুত খেয়ে ফেলো, না হলে আমি এটা খেয়ে ফেলবো, কারণ এই জিনিসটা আমাদের কাছে খুবই প্রিয় এবং কম পরিমাণে রয়েছে। তখন আমরা দেখি টেটসু এটা সম্পূর্ণ খেয়ে ফেলে, যেটা দেখে আউ বলে, তুমি আমার জন্য তো রাখতে পারতে, তুমি সম্পূর্ণ খেয়ে ফেললে। আউ বলে, তুমি যদি না থাকতে তাহলে হয়তো আমরা কাইজুর হাতেই মারা যেতাম। তো আমার নাম হচ্ছে আউ, এবং আউ টেটসুর সাথে হাত মিলাতে চায়। টেটসুও তার সাথে হাত মিলায় এবং মনে মনে ভাবে, আমি এতদিন ধরে কোনো ফ্রেন্ড বা বন্ধু ছিল না, কিন্তু যাই হোক, অবশেষে আমি আমার বন্ধু বানাতে শুরু করতে পারবো। তখন আউ জানায়, তাহলে আমি এখন তোমাদেরকে বলবো এই 10 বছরে কিভাবে সম্পূর্ণ পৃথিবীটা ফ্রিজ হয়ে যায়। তখন আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই এবং দেখতে পাই একটা সমুদ্র সৈকতের দৃশ্য, যেখানে সবাই একটা কাইজুকে দেখে বলতেছিল, এটা আবার কোন ধরনের কাইজু? তখন আমরা দেখতে পাই কাইজুটা দেখতে প্রায় মানুষের মতো, যার পিছনে স্নোবল জাতীয় কোনো কিছু একটা রয়েছে, এবং কাইজুটি সেটা সমুদ্র থেকে বেরিয়ে আসে। যে সমস্ত কাইজু স্পেস থেকে বা মহাকাশ থেকেই পৃথিবীতে আক্রমণ করে, কিন্তু এই কাইজুটা একমাত্র সমুদ্র থেকে বেরিয়ে আসে। এটা দেখে সেখানে থাকা অ্যান্টি ডিফেন্স ফোর্সের লোক বলে, এটা যাই হোক আমাদের জন্য বিপদ, তাই আমাদের উচিত সেটাকে মেরে ফেলা। তখন আমরা দেখতে পাই সেখানে থাকা একজন সৈনিকের সম্পূর্ণ চেহারা ঠান্ডায় বরফে ফ্রিজ হতে শুরু করে, এবং আমরা দেখি ওই কাইজুটা সে একটা স্নোবল থেকে আরো বাকি অনেকগুলো স্নোবল তৈরি করে নেয় এবং সম্পূর্ণ স্নোবল দিয়ে এলাকাতে অ্যাটাক করে। এই স্নোবলগুলো যেখানেই স্পর্শ করে সেখানেই বরফে ঢেকে যায়, অর্থাৎ সম্পূর্ণ জায়গাটাই এই স্নোবলের মাধ্যমে ফ্রিজ হয়ে যায়। মানুষ সহ সবাই বরফে সেখানেই জমে যায়। যেই কথাগুলো শুনে টেটসু এবং ইউকিও একদম অবাক হয়ে যায় এবং ঘাবড়ে যায়। তারা ভাবতেও পারে না এরকম হয়ে গেল, আর আমরা কোনো কিছুই বুঝতে পারিনি। তখন টেটসু মনে মনে ভাবে, একটা কাইজু যদি সম্পূর্ণ পৃথিবী ফ্রিজ করে দেয় তাহলে তো এটা ভাবার বিষয়। তখন আমরা দেখি ইউকিও বলে, তাহলে অ্যান্টি ডিফেন্স ফোর্সের কি হয়েছে? তখন আউ বলে, অ্যান্টি ডিফেন্স ফোর্সেরও একই অবস্থা হয়েছে, এবং যারা বেঁচে গিয়েছে তারা বেঁচে যাওয়া যে সিটিজেন রয়েছে তাদেরকে বাঁচাতে যায় এবং তাদেরকে উদ্ধার করে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয়। তখন আউ বলে, এ বিষয় নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, সবাই মারা যায়নি, বরং অনেক অ্যান্টি ডিফেন্স ফোর্স এখনো বেঁচে আছে, তো এ বিষয় নিয়ে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। তখন আউ বলে, তো আমরা প্রায় চলে এসেছি, তো তোমরা রেডি হয়ে যাও, আমরা সেখানে প্রবেশ করব। তখন আমরা দেখি তারা সবাই মিশিমা মল নামে সেই জায়গায় চলে আসে, এবং আমরা দেখি সেখানকার বাসিন্দারা তাদেরকে আমন্ত্রণ জানায়, অর্থাৎ ইউকিও, টেটসু এবং বাকি সবাইকে। তখন ইউকিও সেটা দেখে খুশি হয়ে যায়, এবং আমরা দেখি আউ টেটসুকে এই সম্পূর্ণ জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যে কিভাবে তারা সেখানে সার্ভাইভ করে এখনো পর্যন্ত টিকে আছে। তখন টেটসু আউকে বলে, তোমাকে এখানে সবাই চিফ বলে ডাকছে, তুমি কোন সেক্টরের চিফ? তখন আউ বলে, আমি হচ্ছে অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ অ্যাকাউন্টেন্ট চিফ। তখন টেটসু ভাবে, অ্যাকাউন্টেন্ট চিফ হওয়ার পরেও ও কাইজু হান্টার করতে যায়, এবং আউয়ের সাথে থাকা সঙ্গী বলে, তুমি চিন্তা করো না, আউয়ের কাইজু শিকার করা খুবই পছন্দ, তাই সে কাইজু শিকার করতে যায়। তখন আমরা দেখি তাকিমুরা টেটসুর দেখাশোনার দায়িত্ব নিয়ে নেয় এবং টেটসুকে নিয়ে যায়। তখন টেটসু সেখানে গোসল করার সময় ভাবতে থাকে, সম্পূর্ণ জায়গা ঠান্ডা এবং ফ্রিজ হওয়ার পরেও এখানে কিভাবে গরম হয়ে আছে, অর্থাৎ এই মিশিমা মলের সম্পূর্ণ এরিয়াটি উষ্ণ বা গরম হয়ে আছে। তখন তাকিমুরা বলে, তুমি ভাবতেছো হয়তো যে কিভাবে এই সম্পূর্ণ জায়গা গরম হয়ে আছে, তো তাহলে আমি তোমাকে বলবো, তুমি মন দিয়ে শোনো।
তাকিমুরা বলে, যখন সম্পূর্ণ পৃথিবীটা বরফ হয়ে যায় তখন আমরা যারা বেঁচেছিলাম তারা সবাই এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু ভ্রমণ করছিলাম। কাইজুদের ভয়ে আমরা কোনো নির্দিষ্ট জায়গাতে এসে একবারে থাকতে পারতেছিলাম না। তখন আমরা একটি জায়গা পাই যেখানে থাকার ব্যবস্থা ছিল, কিন্তু সেখানে একটা কাইজু ছিল। তাকিমুরা আরো বলে, যখন আমাদের খাবারের অভাব হয়েছিল তখন অনেকেই না খেয়েই মারা যায় এবং একজন সার্ভাইভার সেখানে কাইজুর মাংস নিয়ে আসে। তখন সেই মাংস যারা খেয়ে হজম করতে পারছে তারাই একমাত্র বেঁচে ছিল, এবং যারা সেই মাংস খেতে পারে নাই এবং হজম হয় নাই তারা সেখানে মারা যায়। এবং তাকিমুরা বলে, ওই জায়গাতে আমরা যখন একটি জায়গা থাকার জন্য পেয়ে যাই সেখানে আমাদের একজন সার্ভাইভার খুবই অসুস্থ হয়ে পড়ে। অর্থাৎ আওয়ের কথাও বলতেছিল যে আও সেখানে অসুস্থ হয়ে পড়ে এবং আমরা দেখি কিছু সার্ভাইভার আওকে সেখানে রেখে যাওয়ার জন্য বলতেছে। অর্থাৎ আও কাইজুদের মাংস খেয়েছে বলে সেখানে অসুস্থ হয়ে পড়ে। তখন আওয়ের টিচার বলে, আমি কখনোই আমার স্টুডেন্টকে আমি এখানে ছেড়ে যাব না। তখন আমরা দেখি তাকিমুরা এবং তার সঙ্গীরা সেই কাইজুর সাথে লড়তে প্রস্তুত হয়ে যায় এবং একজন সার্ভাইভার বলে, সেই কাইজুটা এখানে আর নাই। হঠাৎ কাইজুটা তাদের সামনে চলে আসে। কাইজুকে দেখে তারা সবাই সেখানে ভয় পেয়ে যায়, কিন্তু হঠাৎ আমরা দেখি সেখানে আরেকটা ফ্লাইং কাইজু চলে আসে, যে এটা মানুষদের ক্ষতি না করে বরং কাইজুদের সাথে লড়াই শুরু করে দেয়। সেই দৃশ্য দেখে তারা সবাই বলতে থাকে, কাইজুরা তাদের মধ্যেই মারামারি করতেছে, তার মানে আমরা এখান থেকে বাঁচতে পারবো। তখন আমরা দেখি আওয়ের টিচার বলে, আমি তো আওকে সেখানেই রেখে এসেছি, আওকে আনতে পারি নাই। তখন আও সেখানে পড়েছিল অসুস্থ অবস্থায় এবং তখন তাকিমুরা বলে, আমি এই বাচ্চাটিকে এখানে ছেড়ে যাব না, আমাকে ছাড়ো, আমি ওকে বাঁচাতে যাব। তখন আও সেখানে পড়েছিল এবং ভাবতেছিল, যখন আমি কাইজুদের মাংস খেয়েছি তখন আমার মাথার মধ্যে কি এক এক ধরনের আওয়াজ আসতে থাকে। তখন আও বুঝতে পারে যে সেটা হচ্ছে কাইজুদের আওয়াজ, অর্থাৎ কাইজুর সাথে সে কানেক্ট হয়ে যায় এখানে। তখন আমরা দেখি আওয়ের সাথে কাইজু কথা বলতে থাকে এবং কাইজু বলে, আমি দেখতে চাই যে তোমাদের মৃত্যু কেমন হবে। তো তোমার নাম আও, তাই না? তো এখন দেখি তোমাকে কে বাঁচায়। মানুষগুলো তো তোমাকে ছেড়ে চলে গেছে। এই কথাগুলো শুনে আও রেগে যায় এবং বলে, আমি কখনো এভাবে মরতে চাই না। আমি, আমাদের সার্ভাইভার, সবাই আমরা এক পরিবার। তারা সবাই আমাকে এখানে ছেড়ে যায়নি, বরং তারা বিপদে পড়েছে বলে আমাকে সেখানে বাঁচাতে পারতেছে না। তখন আমরা বুঝতে পারি আও ওই ফ্লাইং কাইজুর সাথে কানেক্ট হয়ে যায় এবং তার সাথে জুড়ে যায়। তখন দেখি ওই কাইজুটা যখন আওকে অ্যাটাক করতে যায় তখন আওকে বাঁচিয়ে ওই ফ্লাইং কাইজু ওই দানবীয় কাইজুকে মেরে দেয়। তখন ফ্লাইং কাইজু আলাদা স্কিল পেয়ে যায় এবং আও বুঝতে পারে যে তার মধ্যে কোনো একটা শক্তি বা স্কিল চলে আসছে। তখন আমরা জানতে পারি আও এবং ওই ফ্লাইং কাইজু একসাথে জুড়ে যাওয়ার কারণে তাদের দুজনের মধ্যেই আলাদা শক্তি চলে আসে। তো ওইটা দেখে সেখানে থাকা লোকগুলো বলতে থাকে, তার মানে আও হচ্ছে আমাদের সেভিয়র, অর্থাৎ সে আমাদের নতুন সেভিয়র। তখন আমরা বর্তমানে চলে আসি এবং দেখি আও, টেটসু এবং তাকিমুরা তারা তিনজনই একসাথে আসছে ওই জায়গায় যেখানে ওই ফ্লাইং কাইজু রয়েছে। তার মানে এই ফ্লাইং কাইজুর কারণেই সম্পূর্ণ জায়গাটা গরম এবং উষ্ণ ছিল। আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। 5 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি অ্যান্টি ডিফেন্স স্পোর্টসের কার্নেল মানুষের মতো দেখতে কাইজুটাকে অবজার্ভ করতেছে। তখন আমরা দেখি ওইখানে কার্নেল ওটাকে দেখে বলে, আরে এই কাইজুটা 1 ইঞ্চিও নড়তেছে না। এবং কার্নেলের সঙ্গে একজন বলে, আমাদের এখান থেকে দ্রুত যাওয়া উচিত, এখানে অনেক ঠান্ডা এবং আমরা এখানে আরো দেরি করে থাকলে আমাদের উপর কাইজু অ্যাটাক করতে পারে। তখন ওই কাইজুটা তাদেরকে দেখে ফেলে এবং তাদের উপরে অ্যাটাক করে। সেখানে ওই কাইজুটা অন্যান্য কাইজুকে কন্ট্রোল করে এবং সে অন্যান্য কাইজুদেরকে দিয়ে তাদের উপর হামলা করায়। তখন আমরা দেখি এই সিন শিফট হয়ে চলে আসে টেটসুর কাছে। আমাদের টেটসু এই ফ্লাইং কাইজুকে দেখে সেখানে অবাক হয়ে যায়। টেটসু বলে, এটা দেখি সত্যি সত্যি একটা কাইজু। আও বলে, যখন এই কাইজুটি প্রথম পৃথিবীতে আসছিল তখন এটা সাধারণ নর্মাল একটা কাইজু ছিল, যখন এটা আমার সাথে কানেক্ট হয়ে যায় তখন এটা অনেক শক্তিশালী হয়ে যায়। তখন তাকিমুরা বলে, আওকে ছাড়া আমরা এই কাইজুর কথা বুঝতে পারি না, আওয়ের মাধ্যমেই আমরা কাইজুর কথা বুঝতে পারি। আও বলে, এই কাইজু এমনি এমনি আমাদেরকে সাহায্য করতেছে না, বরং আমাকে প্রতিদিন এই কাইজুর জন্য বই পড়তে হয়, যার মাধ্যমেই ওই কাইজু আমার কথা শুনে। এবং এই কাইজুটা তো একটা বইয়ের নামে তার নিজের নাম রেখে দিয়েছে, ল্যান্ড অফ মেন। তখন তাকিমুরা টেটসুকে তাদের ঘরে নিয়ে আসে এবং বলে, এই ঘর আজ থেকে তোমারও টেটসু। আমি এবং আমার আরো 2 সন্তান এই ঘরে এখানে থাকে
এবং আজ থেকে তুমি আমাদের ফ্যামিলির একজন মেম্বার। তখন আমরা দেখি তাকিমুরার আরেকজন মেয়ে যার নাম হানানে, তার সাথে টেটসুর দেখা হয় এবং টেটসু বলে, আমার নাম টেটসু। তো আমরা দেখতে পাই হানানে টেটসুকে একটা চিঠি দেয় যেটা তাকিমুরা দিয়ে গেছিল এবং চিঠিতে লেখা ছিল যে টেটসু যেন হানানের খেয়াল রাখে এবং তাকে যেন ওয়ার্কশপে যেতে না দেয়। সেখানে আরও লেখা ছিল যে হানানে ছোটবেলায় তার মাকে হারায়। কাইজুর হাতে তার মা মারা যায়, যার কারণে সে একা একাই বড় হয়। ওটা পড়ে সে একটু দুঃখী হয়, কিন্তু হানানে বলে, চলো আমি তোমাকে আমার মায়ের একটি মল দেখাতে নিয়ে যাব। সে টেটসুকে তার মায়ের শপে নিয়ে আসে, যেখানে হানানের মা কাজ করত, অর্থাৎ বিভিন্ন ধরনের টেকনোলজি নিয়ে কাজ করত। তখন হানানে টেটসুকে তার একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে সেটা দেখায় এবং টেটসু দেখে খুশি হয়। তখন অ্যান্টি ডিফেন্স ফোর্সের কর্নেল ওই কাইজুর হাত থেকে কোনোভাবে বেঁচে চলে আসে এবং আমরা এখানে দেখতে পাই তারা আলোচনা করতেছিল। তাদের একজন সঙ্গী বলতেছিল যে মিশিমা মলে টেটসু অ্যাবুসামে চলে এসেছে, মানে আবার ফিরে এসেছে। তখন কর্নেল সেটা শুনে বলতে থাকে, তার মানে টেটসু অ্যাবুসামে এখনও জীবিত আছে, স্পেসেও তার মৃত্যু হয়নি। তখন আমরা দেখি কর্নেল আরও জানতে পারে এবং প্ল্যান করে যে মিশিমা মলে ফ্লাইং কাইজু এবং টেটসু আর ওই রোবট তারা সব একসাথে আছে। তো আমরা তাদের কাছ থেকে ওই রোবটটা এবং ফ্লাইং কাইজুটা ছিনিয়ে নেব। তখন আমরা দেখি তাকিমুরা বাসায় চলে আসে এবং তারা একসাথে খাওয়া দাওয়া করতে বসে যায় এবং তাকিমুরা বলে, টেটসু তুমি কাইজুর মাংসটা খেও না, কারণ তোমার এটা হজম নাও হতে পারে। তখন তারা খাওয়া দাওয়ার পর সবাই যখন ঘুমাচ্ছিল, টেটসু ভাবছিল, আমি বিশ্বাসও করতে পারি নাই যে আমি এভাবে বন্ধুত্ব করে সবার সাথে মিলেমিশে থাকতে পারবো। তখন দেখি হানানে ঘুমের মধ্যে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে যে তার মাকে যখন কাইজুটা খেয়ে ফেলেছিল তখন সে ওইখানে ছিল আর সব কিছু দেখছিল। তখন আমরা দেখি কর্নেল এবং তার টিম একটা কাইজুর উপর বসে মিশিমা মলের উদ্দেশ্যে যাচ্ছে, অর্থাৎ তারা টেটসু এবং ইউকিও এবং ফ্লাইং কাইজু তাদের উপর হামলা করে টেটসু রোবট অর্থাৎ ইউকিওকে এবং ফ্লাইং কাইজুকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্য যাচ্ছে। তখন আমরা দেখি কর্নেল মনে মনে ভাবে, এত বছর পর আমার স্বপ্নটা সত্যি হবে। তো কর্নেল কেন এই কাজগুলো করতেছে এবং এর মূল উদ্দেশ্য কি, আমরা খুব শীঘ্রই এই বিষয়ে জানতে পারবো। তখন আমরা দেখি টেটসু মিশিমা মলে আসার প্রায় এক সপ্তাহ পরের দৃশ্য, যেখানে টেটসু এবং হানানে মিলে কোনো একটা প্রজেক্ট কমপ্লিট করে নেয়। এই প্রজেক্ট কমপ্লিট করার পর হানানে মনে মনে ভাবতে থাকে তার মায়ের কথা, যখন তার মাও সেখানে এই ধরনের কাজ করত, এবং হানানে সেগুলো ভাবে এবং দুঃখী হয়ে যায়। তখন দেখি টেটসু যখন ঘুমাচ্ছিল তখন তার কাছে হানানে একটা চিঠি রেখে যায়। সেখানে লেখা ছিল যে আমার মাকে একটা কাইজু শিকার বানায় এবং সে আমার মাকে খেয়ে নেয়, অর্থাৎ মেরে ফেলে। আমি সেই কাইজুকে মারার জন্য মিশিমা মলের বাইরে যাচ্ছি। তখন আমরা দেখি হানানে একা একাই সেই কাইজুটাকে মারার জন্য বেরিয়ে আসে। সেখানে সে ভাবতে থাকে, আমি কি পারবো কাইজুটাকে মারতে? জানি এটা হচ্ছে একটা সুইসাইড করার রাস্তা, কিন্তু তারপরেও হার মানব না। কথা বলতে না বলতেই তার সামনে ওই কাইজুটা চলে আসে, যেটা মিশিমা মলের কাছেই ছিল। তখন আমরা দেখি কাইজুটা কথা বলতে থাকে এবং বলে, এই যে গ্র্যান আমার কাছে আসতেছে। অনেকদিন আগে আমি এরকম গ্র্যানের একজন মানুষকে খেয়েছি। তার মানে তুমি ওই মেয়ে যাকে আমি খেতে পারি নাই ওই দিন ফ্লাইং কাইজুর কারণে, অর্থাৎ ওই দিন ফ্লাইং কাইজু না থাকলে আমি তোমাকে খেয়ে ফেলতাম। তখন দেখি হানানে ওই কাইজুকে দেখে বলে, আমি বিশ্বাসই করতে পারি নাই যে এত দ্রুত তোমার সাথে দেখা হয়ে যাবে। তখন কাইজুটা হানানের উপরে অ্যাটাক করে এবং আমরা দেখি হানানে সেই অ্যাটাক থেকে ডজ করে নেয়। ওই যে তারা একটা প্রজেক্টে কাজ করতেছিল, সেখানে তারা অ্যান্টি কাইজুয়ার বোর্ডস তৈরি করেছিল, যেটার মাধ্যমে সে ডজ করে নেয়। তখন হানানে কাইজুটার দিকে গান তাক করে এবং কাইজুটাও হানানের দিকে ছুটে আসে। যখন কাইজুটা তাকে অ্যাটাক করতে যাবে তখন হানানে ফায়ার করে এবং সেই বুলেট কাইজুটার মুখে ব্লাস্ট হয়, যার কারণে কাইজুটা দুর্বল হয়ে যায় এবং আমরা দেখি কাইজুটার মুখে এক ধরনের স্পাইক জাতীয় বুলেটের অ্যাটাক হয়। আসলে টেটসু এবং হানানে মিলে তারা প্ল্যান করে যে এই কাইজুটাকে মারার জন্য বিশেষ কিছু করতে হবে, যাতে সেই কাইজুটা না মরে বরং কষ্ট পেতে থাকে। তখন টেটসু তাকে এই আইডিয়া দেয় যে এইরকম বুলেট তৈরির জন্য যেখানে বুলেটটি এক ধরনের স্পাইক হয়ে যায় এবং যে স্পাইকগুলো কাইজুর সম্পূর্ণ মুখে এবং ভোকাল কর্ডস এবং সম্পূর্ণ এরিয়াকে ড্যামেজ করে দেয়, যার কারণে ওই কাইজুটা আর কখনোই কাউকে খেতে পারবে না, তার অর্গানগুলো নষ্ট হতে থাকবে। তখন দেখি সেখানে তার মায়ের কথা মনে করে কাঁদতে থাকে এবং আমরা দেখি কাইজুটাও হানানেকে অ্যাটাক করতেই যাবে, তখন ইউকিও এবং টেটসু চলে আসে
এবং কাইজুটার হাত কেটে দেয় এবং ইউকিও বলে, যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে দ্রুত চলে যা, এবং কাইজুটাও সেখান থেকে ভয়ে চলে যায়। তখন টেটসু হানানেকে দেখে দৌড়ে চলে আসে এবং হানানের উপরেই পড়ে যায়। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। 6 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই কর্নেলের অতীতের বিষয়, যেখানে পৃথিবীতে স্পেস থেকে কাইজুরা আক্রমণ করে তখন সে অ্যান্টি ডিফেন্স ফোর্সে যোগ দেয়। তার নাম হচ্ছে সাগামি। সাগামি সে প্রথম থেকেই তার দক্ষতা এবং প্রচুর ট্রেনিংয়ের মাধ্যমে সে সেখানে একটা ভালো পজিশন পেয়ে যায়। তখন আমরা দেখি সেখানে সাগামি এবং তার টিম নিয়ে একটা মিশনে চলে আসে, যেখানে একটা কাইজু অ্যাটাক করে। তো সেই কাইজুকে তাদের টিমের সদস্যরা তাকে মারতে ব্যর্থ হলে তখন সাগামি তার লঞ্চার দিয়ে সে এক শটেই সেই কাইজুকে মেরে ফেলে। তো সেটা দেখে সেখানকার লোকেরা তাকে সেভিয়র নামে ডাকতে থাকে এবং সেভিয়র শুনে তার মনেও আলাদা একটি অহংকার চলে আসে। তখন সাগামি আরও প্রচুর ট্রেনিং এবং দক্ষতা অর্জন করে এবং বিভিন্ন মিশনে সে যোগ দিয়ে সফলতা অর্জন করে এবং তার প্রমোশনের মাধ্যমে তার পজিশন আরও বেড়ে যায়। তখন আমরা দেখি সেখানে তাদের টিমে সবাই তার এই অর্জন দেখে খুশি হয়ে যায় এবং সে হঠাৎ একদিন নিউজে দেখে 9 বছরের ছেলে অর্থাৎ টেটসু অ্যাবুসামে সে একটি রোবটের মাধ্যমে কাইজুদের সাথে একাই লড়াই করে সেখানে সবাইকে সেভ করছে এবং তাকে সবাই সেভিয়র নামে ডাকতেছে। সেটা দেখে সাগামি একটু হিংসা করে ও রাগান্বিত হয়। তখন দেখি সাগামি সেও একটা রোবটের ডেমো চেক করে আসে। সেখানে সে বলে, এখনো রোবটের প্রয়োজন নাই আমাদের, কারণ এগুলো এখনো সঠিকভাবে চালানোর সময় হয়নি, আমার কাছে পছন্দ লাগেনি। তখন আমরা দেখি সাগামি নিউজে ওই টেটসু এবং ইউকি রোবট অর্থাৎ ইউকিওর সহজে কাইজুদেরকে মেরে তাদের শহরকে বাঁচিয়ে যাচ্ছে। সেটা দেখে সাগামি বলে, ও তাহলে ও হচ্ছে আমার রাস্তার কাটা। তখন হঠাৎ করে শহরে আবার কাইজুদের অ্যাটাক হয়ে যায়। সেখানে অ্যান্টি ডিফেন্স ফোর্সের সবাই যখন কাইজুর সাথে লড়াই করতেছিল এবং তারা কোনোভাবেই সেই কাইজুকে মারতে পারতেছিল না, তখন সাগামিও তার সর্বোচ্চ দিয়ে সেই কাইজুদের সাথে লড়াই করতে থাকে এবং সেখানে সে ব্যর্থ হয়। তখন আমরা দেখি টেটসু এবং ইউকিও এসে সেই কাইজুকেরকে মেরে সাগামিকে বাঁচিয়ে দেয়। সেটা দেখে সাগামি আরও রাগান্বিত হয়ে যায় যে বারবার কেন এই বাচ্চা এখানে আসে। কিছু বছর পর সে সেখানকার প্রধান কর্নেল হয়ে যায় এবং আমরা দেখি সে বলে, এই ছোট বাচ্চা এবং রোবট কোনোভাবেই দেশকে রক্ষা করতে পারবে না, এটা একটা বোকামি। তখন সে সবাইকে বলে, এখন থেকে আমি আমার সর্বোচ্চ দেব এবং যারা ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে ট্রেনিং দিয়ে এই কাইজুদের বিরুদ্ধে তাদেরকে প্রস্তুত করব। এবং সে বলে সেই বাচ্চাগুলোই একমাত্র টেটসুর জায়গা নেবে এবং দুনিয়ার সেভিয়র হবে। তখন আমরা দেখতে পাই ওই বাচ্চাগুলো তারা বড় হয়ে যায় এবং প্রত্যেকেই আলাদা আলাদা স্কিল অর্জন করে, অর্থাৎ তারাও কাইজুদের কন্ট্রোল করতে সফল হয়। তখন আমরা বর্তমানে চলে আসি এবং ইউকিও বুঝতে পারে তাদের দিকে কেউ আসতেছে যারা ভয়ঙ্কর। আমরা দেখি কর্নেল ও তার টিম সেখানে কাইজুদেরকে নিয়ে তাদের দিকে আসতেছে। কর্নেল টিম একটি কাইজুর মাধ্যমে ইউকিওর চোখে অ্যাটাক করে, যার কারণে তার চোখ ড্যামেজ হয়ে যায় এবং সেখানে ইউকিও নিচে পড়ে যায়। তখন সেখানে কর্নেল সাগামি এবং তার দলের লোকগুলো বলে, এই রোবট তো দেখি কাইজুর এক অ্যাটাকেই সেখানেই নিচে পড়ে গেছে। এবং কর্নেল বলে, তারা এই মেশিনকেও মেরে দিয়েছে, তার মানে তাদের কাজ আরো সহজ হয়ে গেছে। আমরা দেখি সাগামি এবং তার দলগুলো ইউকিও টেটসুকে নিয়ে মজা নিতে থাকে, কিন্তু তখনই আমরা দেখি ইউকিও উঠে আসে এবং তার অ্যাটাকের মাধ্যমে সেখানে কয়েকটা কাইজুকেই একসাথে মেরে দেয়, যেটা দেখে সাগামি একদম ভয় পেয়ে যায়। তখন আমরা দেখি টেটসু যখন সেখান থেকে দেখতে ছিল কাইজুদের উপরে মানুষ, তখন সেও অবাক হয়ে যায় যে কাইজুদের উপরে মানুষ কিভাবে এলো। তখন টেটসু আবার অ্যাটাক করতে যাবে, তখন আমরা দেখি সাগামির একজন সদস্য সেখানে কাইজু সহ টেলিপোর্ট হয়ে যায়, যার কারণে ইউকিওর অ্যাটাক তাদের উপর পড়ে না। এবং আমরা দেখি এই টেলিপোর্ট দেখে টেটসু এবং ইউকিও তারা দুজনেই একদম হতভম্ব হয়ে যায়। টেটসু ভাবতে থাকে টেলিপোর্ট কিভাবে সম্ভব এবং বলে, তার মানে তারা ন্যাচারাল পাওয়ার সম্পন্ন কাইজু, যেমনটা হচ্ছে আও এবং ফ্লাইং কাইজুর মধ্যে রয়েছে। তখন সাগামি বলে, বলতো মানুষ তার মস্তিষ্কের কত % ব্যবহার করতে পারে? 10% ব্যবহার করতে পারে না। যদি 100% ব্যবহার করে তাহলে কি হবে? তখন সে বলে, আমরা কাইজুর মাংস খাওয়ার মাধ্যমে কাইজুদের ব্রেনের সাথে যুক্ত হয়ে যাই, যার মাধ্যমে কাইজু এবং আমাদের মাঝে আলাদা শক্তি সৃষ্টি হয় এবং এর মাধ্যমেই আমরা কাইজুদেরকে কন্ট্রোল করে থাকি। সাগামি সে কথাগুলো বলে একটি ভয়ঙ্কর হাসি দেয় এবং টেটসু বলে, তার মানে সেখানে সব কাইজুগুলোই আলাদা আলাদা সুপার পাওয়ার সম্পন্ন কাইজু। এবং ইউকিও বলে, তার মানে আমাদের মৃত্যু এখানে হতে যাচ্ছে, এখন আমরা কি করব?
তখন সাগামিকে দেখে হানানে বলে, আসলে তুমি কে? তুমি মানুষ হয়েও আমাদের সাথে কেন লড়াই করতেছো? তখন আমরা দেখি সাগামি চিন্তা করে যে টেটসুর মোকাবিলায় আমি কখনোই হারব না, আমি কোনোভাবেই হারব না, আমাকে অবশ্যই জিততেই হবে। আমরা দেখি টেটসু সেখানে হতাশ হওয়া অবস্থায়ও সেখানে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। অন্যদিকে সাগামি তাদের সব পাইলট অর্থাৎ সব টিমের সদস্যকে কোড অরেঞ্জ নামে একটি কমান্ড দিয়ে দেয়, যার মানে হচ্ছে তারা সিরিয়াসভাবে তাদের সাথে লড়াই করবে। তারা দলের সবাই বলে, আমরা তো তাকে একাই হারাতে পারবো, তাহলে এই কোড অরেঞ্জ কেন? তখন তারা সবাই একসাথে টেটসু এবং ইউকিওর দিকে অ্যাটাকের জন্য আসতে থাকে, কিন্তু তারা টেটসু এবং ইউকিওকে অ্যাটাক না করে বরং তারা মিশিমা মলের উদ্দেশ্যেই চলে যায়। তখন সাগামি বলে, তুমি কি ভাবছো আমি কি এখানে সব কাইজুদেরকেই এমনিতেই মারতে দেব? তারা মিশিমা মলে সহজেই পৌঁছে যাবে এবং সেখানেই ধ্বংস করবে। তোমাকে আমার সাথেই মোকাবিলা করতে হবে। টেটসু এবং ইউকিও তার কথা শুনে ভয় পেয়ে যায় যে মিশিমা মলে এতগুলো মানুষ, তাহলে সেখানে কি তারা মারা যাবে? সেটা শুনে সে ভয় পেয়ে যায় এবং আমরা দেখি সাগামি বলে, তুমি এখানেই তো সময় নষ্ট করে দিয়েছ, অলরেডি তারা হয়তো মিশিমা মলের কাছাকাছি পৌঁছে গেছে। তখন ইউকিও টেটসু রেগে গিয়ে তারা সাগামিদের ওপর অ্যাটাক করে, কিন্তু আমরা দেখি সাগামির কাইজু এক অ্যাটাকেই তাদেরকে অনেক দূরে পাঠিয়ে দেয় এবং আমরা দেখি সাগামি তার কাইজু দিয়ে সেখানে অ্যাটাক করে, যে কাইজুটার নাম হচ্ছে হারকিউলিস। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো একটা বিষয় বলার ছিল যে আমার ভয়েসটা এআই হওয়ার কারণে অনেকেরই ভয়েসটা ভালো লাগেনি। তো আমি ডিসাইড করেছি পরবর্তী ভিডিওগুলোতে নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাবো, বা ভয়েসটা আমার নিজেরই হবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।